এক ছাগলেই কুপোকাত বড় বড় দুর্নীতিবাজরা, এক ছাগলেই মাথায় হাত বড় গরু ছাগলের ব্যাপারীদের। 1 বছর পার হতে চলল, অথচ সেই ছাগল যেন এখনো তাড়া করছে আর বলছে হারামের টাকায় আর কোরবানি নয়। শেকড় থেকে শিখরে বলছি গত বছর কোরবানি ঈদের সময় ছাগল কাণ্ডের কথা। এনবিআরের মহা দুর্নীতিবাজ কর্মকর্তা মতিউরের দ্বিতীয় স্ত্রীর প্রথম পুত্র 12 লাখ টাকায় ছাগল কিনে ভাইরাল হয়েছিলেন। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মতিউরের দুর্নীতির সাম্রাজ্য। ভাইরাল ছাগল ঘিরে কেউ হন মুগ্ধ, কেউ বিদ্রূপে মুখর। কিন্তু গল্পটি শুধুমাত্র একটি দামি ছাগলেই সীমাবদ্ধ থাকেনি, তা যেন উন্মোচন করে দেয় দুর্নীতির গভীর এক চিত্র। প্রশ্ন ওঠে টাকার উৎস নিয়ে। এরপরই শুরু হয় গণ আলোচনা। মিডিয়ায় ফাঁস হতে থাকে দুর্নীতির নানা কাহিনী। সামনে চলে আসে সরকারি কর্মকর্তাদের বিলাসবহুল জীবনযাপন ও রাজনীতিকদের কালো টাকার সিন্ডিকেট। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ছাগলকাণ্ড যেন এক অদ্ভুত ট্রিগার ছিল, যা বদলে দেয় দেশের রাজনৈতিক ও সামাজিক আবহ। 1 বছর পর আবার এসেছে কোরবানির ঈদ, তবে এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। নেই বিলবোর্ডে কোটিপতির পশু, নেই দামি গরু বা ছাগলের বিজ্ঞাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে না প্রতিযোগিতামূলক প্রদর্শন। খামারগুলো এবার অনেক বেশি সংযত, নেই ঝলমলে আলোকসজ্জা, নেই অতিরিক্ত বাড়াবাড়ি। শেকড় থেকে শিখরে হাটে চলছে সতর্কতা, বিক্রেতাদের মুখে আতঙ্কের ছায়া। বড় গরু যেন এখন বড় বোঝা। যেসব গরু একসময় ধনীদের জন্য প্রস্তুত করা হতো, সেসব এবার অবিকৃত। একাংশ আত্মগোপনে, আবার অনেকে ভয়ে কিংবা বিবেচনায় রয়েছেন ক্রয় থেকে বিরত। চাহিদা বেড়েছে ছোট ও মাঝারি গরু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানায়, এবারের কোরবানির জন্য প্রস্তুত গবাদি পশুর সংখ্যা 1,24,47,000। তবুও বড় গরুর বাজারে নেই তেমন গতি। আর এদিকে খামারিরা বলছেন, ছাগলকাণ্ডের পর এবার কেউ নজরে পড়তে চান না। এ যেন আত্মপ্রদর্শনের যুগে আত্মসংযমের বার্তা। এবারের কোরবানি শুধু পশুর নয়, বিসর্জন হচ্ছে বিলাসিতা, অপচয় ও দাম্ভিকতার। একটি ছাগলই যেন বদলে দিয়েছে পুরো দেশের উপলব্ধি। তাই এবারের হাটে বড় গরুরাও যেন কেঁপেছে নীরবে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।